ভাই পাবনা জেলা নয়, রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ। আজকে একটা গরু দিব। রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করা গরু। রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ। অদাঁতের এত বড় বকনা যদি কেউ দেখাতে পারে, মাশাআল্লাহ, তাও ওয়াদাত। অদাঁত প্রেগনেন্ট বকনা যদি কেউ এত বড় দেখাতে পারে, রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ। প্রেগন্যান্ট কতদিন ভাই? প্রেগনেন্ট 4 মাস, সারা বাংলাদেশ চেক গ্যারান্টি। 4 মাসে প্রেগন্যান্ট, সারা বাংলাদেশ চেক সারা গ্যারান্টি। বাংলাদেশ চেক গ্যারান্টি। প্রথম বক্তা থেকে প্রেগন্যান্ট। প্রথম বকনা থেকে প্রেগনেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইজাজুল ভাই, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ ইজাজুল। আমার ফার্মের নাম রশিদ ডেয়ারি ফার্ম। ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলাতে আমার ফার্মের অবস্থান। আপনার এখানে বক্তা রেডি প্রেগন্যান্ট সবই তো পাওয়া যায়? আমার কাছে বকনার থেকে রেডি প্রেগনেন্ট সব ধরনের গরু থাকে, তবে আজকে পাবনা জেলা নয়, রাজশাহী বিভাগ চ্যালেঞ্জের 2টা গরু দেখাবো এবং দেশি নাই, নিউজিল্যান্ডের একটা গরু দেখাবো। নিউজিল্যান্ডের জাত দেখাবো। দর্শক ভাইরা, গরু নেওয়ার দরকার নাই। যারা নেবেন বলে ভাবতেছেন, যারা নেবেন না, ভবিষ্যতে নেবেন, তাদের অনুরোধ করে বলবো আজকে আমার প্রোগ্রামটা ফুল দেখবেন। আর গরু যেটা বলছি সেটা আছে কিনা আপনি কমেন্টে জানাবেন। আচ্ছা ইজাজুল ভাই, চলেন যে গরুগুলো দেখাবেন আমরা দর্শকের পর্যবেক্ষণ দেখি। ঠিক আছে, চলেন। মাশাআল্লাহ, এক নম্বরে বড় সড়ো একটা গরু দেখছি ভাই, এটা কি প্রেগন্যান্ট? ভাই এটা প্রেগনেন্ট। মাশাআল্লাহ। আমার দেখা, আমার লাইফে মানে আমার ব্যবসার বয়সে সর্বোচ্চ জাতমানের গরু আজকেরটা। সর্বোচ্চ জাতমানের একটা সর্বোচ্চ জাতমানের আজকের গরুটা। গরুটা দেখেন, এখনো অদাঁত। 55 ইঞ্চি হাইট, 1 ইঞ্চি কম হলে টাকা ফেরত। তারপরে এখনো ওয়াদাত। এখনো অদাঁত। গরুর পা চারটা দেখেন, পিলার তো কি তার চেয়ে বেশি মোটা। অনেক উঁচা আপনার লম্বা। 10 তলা বিল্ডিং এ যে কলাম দেয় সেই কলামের মতো মোটা পা। আর গায়ে ঘষে আছে আপনার 8 মণ খালি ঘষে আছে গরুর গায়ে। গরুর মাজাটা দেখান, গরুটার মানে উলানের শেপটা দেখান। আমার লাইফে আমি যতদিন ধরে ব্যবসা করতেছি সর্বোচ্চ জাতমানের গরু আজকেরটা। মাজাটা অনেক বড় আছে দেখছি। সর্বোচ্চ জাতমানের গরুটা। গরুটা ভাই কেবলে 3 শেষ 4 মাস রানিং গরুটা। চেক প্রেগনেন্ট কিন্তু, হ্যাঁ চেক প্রেগনেন্ট, 3 মাস শেষ 4 মাস রানিং। গরুটা আপনাকে একটা জিনিস দেখাবো ভাই, যদি একটু ভালো করে খেয়াল করে দেখান। গরু আর একটা জিনিস দেখাবো ভাই আজকে। গরুটা শান্ত কত আর গরুটা জায়গা কত দেখেন। আসলে গরু তো টানাটানি করা লাগে না ভাই। এই দেখেন, এই দেখেন। অনেকে বলতে পারে যে ভাই একটু নাভি দেখা যাচ্ছে, নাভি থাকার কারণ দেখেন, নাভিটা দেখেন, এই উলানের ভিতর নাভিটা চলে যাবে। এরাম এরাম কেউ দেখাতে পারবেন ইনশাল্লাহ। সামনে দেখেন, গরুর সামনে এখনো উলান চলে আসছে, সামনে উলান চলে আসছে, সামনে উলান চলে আসছে। দেখছেন 4 মাস কিন্তু প্রেগনেন্ট, সামনে উলান চলে আসছে। প্রেগন্যান্ট 4 মাসে বর্তমানে। প্রেগনেন্ট 4 মাস। চামড়া ঢিলা কত দেখেন। গরুটা তো 7 মণ 7.5 মণ ওজন আছে, এখনো দেখেন চামড়াটা কত ঢিলা। ঠিক আছে, আপনি যে কেন ধরবেন, যে কেন ধরবেন সেখানে চামড়া ঢিলা। বাংলাদেশের সর্বোচ্চ আইকনিক গরু হবে ইনশাল্লাহ, আইকনিক গরু হবে। আপনাকে একটা কথা বলে দিলাম, তাহলে এটা এখনো বাংলাদেশে যদি 10টা গরু থাকে তার মধ্যে এটা একটা হবে। তাহলে এখনো ওয়াদাত আছে। এখনো অদাঁত। এই গরু থেকে 30 লিটারের নিচে দুধ হবে না ইনশাল্লাহ। এবং প্রথম বিয়ানে এবং প্রেগন্যান্ট আছে 4 মাসের। 4 মাস চেক প্রেগনেন্ট, চেক দিয়ে নেবেন। pregnant। সারা বাংলাদেশ চেক গ্যারান্টি। তো তাহলে ইজাজুল ভাই, দামটা কেমন কি রাখছেন? দামটা একদম সীমিত। এই গরু যদি অন্য জায়গায় থাকতো 3.5 লাখ টাকা দাম চাইতো, আমি 3.5 লাখ টাকা দাম চাবো না, বেচা বিক্রির জন্য দাম দেবো। ওরা চেক প্রেগনেন্ট, সারা বাংলাদেশ যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে। আচ্ছা, সরাসরি নিতে পারবে, এসে নিতে পারবে, অথবা অনলাইনে এসে অনলাইন নিতে পারবে। সেক্ষেত্রে আমি দাম একদম সীমিত। আমার থেকে কিন্তু দাম চাইছিল 3.5 লাখ টাকা। ওইসব দাম চাবো না। যদি কেউ নেয় মাত্র দাম চাবো 2,30,000 টাকা। তাহলে এক নম্বরে প্রেগন্যান্টটার দাম চাইলেন 2,30,000। 2,30,000 টাকা। অন্য অন্য খামারি হলে বলে হাইট রাখবো, বলতো যে আলোচনা সাপেক্ষে, কিন্তু আমার থেকে গৃহস্থ দাম চাইছিল 3.5 লাখ টাকা। আচ্ছা, আমি দাম চাচ্ছি মাত্র 2,30,000। আলোচনা সাপেক্ষে বিক্রি করবো। বাংলাদেশে 10টা গরু থাকলে আমার এই গরুটা আজকে ইনশাল্লাহ হবে। এক নম্বর প্রেগন্যান্টটা আপনি 2,30,000। একটুখানি দেখেন, একটু দাঁতটা ধরেই দেখা দিয়ে আজকে। আচ্ছা, দেখ। দাঁতটা ধরে দেখা দিই। চল ভাই, এটা আসো। আচ্ছা, এখন ওয়াদাত দেখতে পাচ্ছেন। একদম ক্লিয়ার দেখান দরকার হলে। অত দেখা লাগবে না, গরু পাঠাই দেবো, দাঁত ধরে দেখে নেবে। যদি গরুর দাঁত হয়, গরু ওরা জবাই করে খাই নেবে। গরু যদি প্রেগনেন্ট দাঁত থাকে, গরু জবাই করে খাই নেবে, আমার টাকা দেওয়া লাগবে না। আচ্ছা, মাশাআল্লাহ, 2 নম্বরে চমৎকার একটা বতা দিচ্ছি ভাই। 2 নম্বরে বতাটা জাতমানটা? ভাইয়া এটা, এই গরুটা নিউজিল্যান্ডের আপনার যে প্রোগ্রাম হয় না গরুর প্রতিযোগিতা, আচ্ছা, এই নিউজিল্যান্ড থেকে মনে করেন আনা। ওটা যদি প্রোগ্রামের গরুর সাথে, প্রতিযোগিতার গরুর সাথে না মিলে, গরুটা কেউ নেবে না, কেউ নেবে না। আমার ঘরে আমি গরু কিনছি। কালার প্রিন্টটা মাশাআল্লাহ। কালার প্রিন্ট দেখেন। প্রতিযোগিতায় গরু কি 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 লক্ষণ দেখে, গোটার মাথা দেখে, গোটার কান দেখে, গোটার গলা দেখে, গোটার পা দেখে, মাথা, কান, গোটার গলা, তলা হাত দেখে, পা। গোটার মাজা দেখে, লেজটা দেখে, এগুলাই তো প্রতিযোগিতায় দেখে। তাও এই দেশের প্রতিযোগিতা, নিউজিল্যান্ডের প্রতিযোগিতার সাথে যদি এই গরুর তুলনা না হয়, যদি না মেলে, কারোর নেওয়া লাগবে না। গোটা 12 মাস 13 মাস বয়স, গোটা হাইট কত দেখেন, অনেক উঁচা কতটা লম্বা। পার্সেন্ট আসলে এই গরু এইরকম কালার হয়, এইরকম মান আসে। গোটার লেজ দেখেন কতটা চিকন, আর গোটার নেজের পশমটা দেখেন কত, মাজাটাও ভালো পা আছে। গুলা দেখেন, পা গুলা দেখেন 10 তলা বিল্ডিং এর পিলার। আর এই দেখেন উলানটা দেখেন, মাশাআল্লাহ। আপনাকে দেখায়, না দেখলে তো বুঝবেন না। এই দেখেন এর উলানটা দেখেন, এর বাট চারটা দেখেন। মানে আমি যে বলতেছি যে নিউজিল্যান্ডের প্রতিযোগিতার গরু হুবহু যদি না মিলে, কারোর নেওয়া লাগবে না। আমি গরু কিনেছি, আমার কাছে থাক।
তাহলে ইজাজুল ভাই 2 নম্বরের বতারা বয়সটা কেমন হচ্ছে? বয়সটা 13 মাসের মতো হবে ভাই। 4 মাসের মতো। হ্যাঁ, আর 1 থেকে 2 মাস লাগবে রেডি হতে। আচ্ছা। এই গরুটা নিয়ে কিরমিন ডোজ, লিভার টনিক, জিঙ্ক ভ্যাকসিন গুলো করতে করতে হিট আসার সময় হয়ে যাবে। আচ্ছা। আপনাকে গরু আর একটা জিনিস দেখাই, প্রথমটা দেখালাম, এটাও দেখাই। এই দেখেন এর স্কিনটা কতটা সফট আর কত পাতলা। যে কেন ধরবেন আপনি সেখানেই বলবে, যে কেন ধরবেন। উলানের জায়গাটা কি, মানে এক একটা গরু আজকে যে দেখাবো আপনাকে, গরু না দেখলে কেউ বুঝতে পারবে না। এখনই দুধের ভ্যান মনে হচ্ছে 10 লিটার দুধ দেয়। দুধের ভ্যানগুলো কি সর্বোচ্চ মানের গরু। যদি কেউ 30-35 লিটার দুধের গাভী কিনতে যায়, তাহলে আমার এই বকনটা নিয়ে রেডি করতে পারে। তাহলে 2 নম্বরের বতাটার দামটা কেমন রাখছেন ভাই? মাত্র 1,25,000 টাকায় দিয়ে দেবো, মাত্র 1,25,000। 2 নম্বর বতাটা 1,25,000। 1,25,000 টাকায় এই গরু দিয়ে দেবো। আমার সীমিত দাম দরের জায়গা থাকবে। আচ্ছা, তারপর সীমিত দরদাম করে না। জি জি, দরদাম করে নিতে পারবে। ইজাজুল ভাই এখানে 3 নম্বর আর 4 নম্বর দুটো বক্তা দেখছি ভাই। ভাই আচ্ছা, 3 নম্বরটা একটু দেখে আসি। 3 নাম্বার আর 4 নাম্বার দুইটা বকনার একটা জোড়া রাখছে ভাই। আচ্ছা, 3 নম্বরে এটা জাতমান কোয়ালিটিটা 3 কেমন? নাম্বার এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা, অদাঁত বকনা, একদম রেডি বকনা ভাই। ওদাতে একবার রেডি বক্তা। অদাঁতের রেডি বকনা। গরু পাঠাই দেবো, যদি কেউ দাঁত ধরে দেখে গরু জবাই করে দেবে। আচ্ছা, আমাকে দেয়া লাগবে না, টাকাও দেয়া লাগবে না। বেশ উঁচা লম্বা দেখছি। সর্বোচ্চ জাতমানের দুইটা গরু দেখাবো এখন, একদম সীমিত দাম। আর এ পাশে দুইটা গরু, একটা গরুর দামে দুইটা গরু দেবো। আর 4 নম্বরে এটা ভাই? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান রেডি বকন, এটারও কিন্তু দাঁত হয় নাই। এটাও- এটাও দেখবে, যদি দাঁত হয় জবাই করে খায় না। আচ্ছা, এটাও একবার রেডি বতা। হ্যাঁ, দুইটাই অদাঁত বকন, সর্বোচ্চ জাতমানের। আপনারা দেখতে পাচ্ছেন দুইটারই অতিরিক্ত কোনো চর্বি নাই, গলায় কোনো কম্বল নাই। দুইটা গরুর হাইট ওয়েট দেখেন, গরুটার মাজা অনেক দেখেন, উঁচা লম্বা। আচ্ছা, উঁচা লম্বা, সর্বোচ্চ মানের গরু। দুইটা গরু, একটা গরুর দামে দুইটা গরু দেবো। মানে একটা গাভীর দামে, তা মিডিয়াম গাভীর দামে দুইটা গরু দিব। আচ্ছা। একটা কিন্তু ভালো গরু কিনতে গেলে 4 লাখ টাকা লাগে, ওই দামে না, মিডিয়াম গরুর দামে দুইটা গরু দেবো। দুইটাই এখনো অদাত এবং দুইটাই রেডি বতা। অদাঁত রেডি বকন। যেখান থেকে আনছি সে বলছে যে ভাই বীজ দিছি তো 1 মাস করে, আচ্ছা। একটা 15 দিন, একটা 1 মাস বীজ দেওয়া আছে। আমি তো ওইটা মানে নিয়ে আসিনি, আচ্ছা, আমি রেডি হিসাবে নিয়ে আসছি। যে আমার থেকে নেবে সে রেডি হিসাবে নেবে। ইজাজুল ভাই 3 নম্বরে আর এই পাশে 4 নম্বর দুটার দাম একসঙ্গে কেমন দুইটা দেখুন? যদি একসঙ্গে নেয়, দাম চাচ্ছি মাত্র 1,60,000 টাকা, 2,60,000 টাকা, 2,60,000 টাকা না। যদি জোড়া থেকেও নেয় 2,55,000 টাকা। তাহলে 3 আর 4 দুইটা জোড়াতে দাম দিবেন 2,55,000। 2,55,000 টাকা, সীমিত আলোচনা করে নিতে পারবে। এরপরে সীমিত দরদাম করে নেওয়া দরদাম মানে আলোচনা সীমিত, সম্মানী নিতে পারবে আর কি। আচ্ছা। একদমে তো বেচা কিনা হয় না, এটা বাটার শোরুম না। যেহেতু এটা আমার গরু, গরু তো একটু দরদাম করে, আমি দরদাম করে কিনেছি। আবার দরদাম করে যে নেবে দরদাম করে নেবে, কারণ দরদাম করে নিলে পরে তার মনে একটু শান্তি লাগে জি। যে আমি হয়তো একটু সস্তায় কিনতে পারছি। আর একদমে বললে যে না, ওই গরুওয়ালা তো লাভ ছাড়া তো গরু আমাকে দেয় না। জি। অনেক সময় আছে আমরা দরদামের খাতিরে, প্রয়োজনের খাতিরে 2,000-4,000 লস হলে বেশি বেশি। তো সেই হিসাবে যদি দুইটা গরু, ভালো মানের গরু আছে, যদি কেউ নিতে চায়, একদম রেডি গরু, দুইটারই বীজ দেওয়া আছে, একটা 1 মাস, একটা 15 দিন। আমি রেডি হিসাবে দেবো। দুইটা গরু মাত্র 2,55,000 টাকা দাম চাচ্ছি। 55,000 যান, 50,000 টাকা দিয়ে 2,50,000 হলে 2,50,000 টাকা দুইটা গরু দিয়ে। 3 নম্বর 4 নম্বরটা। 3 নাম্বার আর 4 নাম্বার। আচ্ছা ইজাজুল ভাই, আজকে গরু দেখালেন মোট 4টা। এই জি, 4টা 4টা। যদি কেউ নিতে চায় কিভাবে নিতে পারবে? আপনি সরাসরি এসে নিলে আমার জন্য সবচেয়ে ভালো হয়। জি। যদি প্রবাসী ভাইরা নিতে চায়, তাহলে তাদের জন্য অনলাইনের সুযোগ সুবিধা আছে, ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে। জি। হালকা কিছু বুকিং করবে গাড়ি ভাড়া বাবদ, বাদ বাকি টাকা তার বাসায় গরু পৌঁছানোর পরে গরু সুস্থ আছে কিনা, যেটা বলছি সেটা আছে কিনা দেখবে। সবকিছু মিল থাকলে আমার টাকা দিয়ে ঠিক, আচ্ছা, সমস্যা নাই। আর যারা দেশে আসে তাদের জন্য অনুরোধ করে বলবো যে সরাসরি আসি দেখে নেবেন। আপনার গাড়ি ভাড়া 2,000 টাকা লাগে, আমার থেকে গরুর দরদামের পরে 2,000 টাকা কম দিয়ে যাবেন। আপনার জিনিস আপনি দেখে নিয়ে যাবেন, সবচেয়ে ভালো হবে। জি। আপনার ঠিকানাটা ভাই একটু বলেন ভাই। আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ ইজাজুল, আমার ফার্মের নাম রশিদ ডেইরি ফার্ম। আমার ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা, অরণখোলা যে পশুহাট আছে, অরণখোলার পশুহাটের একদম পূর্ব পাশে একটা বড় গাভীর সিমেন্ট মিল আছে। সিমেন্ট মিলের অপোজিটে আমার খামারটা। আচ্ছা, স্ক্রিনের উপর ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বার যোগাযোগ করতে পারবেন। জি জি জি, অবশ্যই।